নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম জ্যোতিষ তন্ত্রের আলোয়। হ্যাঁ বন্ধুরা, জ্যোতিষ তন্ত্র দুটো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। জ্যোতিষের সঙ্গে তন্ত্র, তন্ত্রের সঙ্গে জ্যোতিষ, এই দুটো জিনিস একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এবং জ্যোতিষ এবং তন্ত্র এই দুটো জিনিস আপনাকে আলোর পথ দেখায়। আপনি যখন অন্ধকারে ডুবে আছেন, অর্থাৎ সমস্যা যখন আপনাকে ঘিরে ধরেছে, তখন জ্যোতিষ আর তন্ত্র আপনাকে কিন্তু আলোর পথটা দেখায়। আর এই আলোর পথটা আমরা সব সময় খুঁজে থাকি। অনেক সময় দেখা যায় যে একটা মানুষ সারাটা জীবন সমস্যায় জর্জরিত হয়ে গেল, আলোর পথ কিন্তু আর দেখলোই না। না, এইভাবে একদম থাকবেন না। সব সময় এমন একজন মানুষকে খুঁজবেন। হ্যাঁ, আপনাকেই খুঁজে নিতে হবে, আপনাকেই বেছে নিতে হবে, আপনাকেই বুঝে নিতে হবে যে আপনি কার কাছে যাবেন এবং কার কাছে গেলে আলোকময় একটা জীবন পাবেন। আর সেই রকমই একজন মানুষকে নিয়েই কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠান জ্যোতিষ তন্ত্রের আলোয়, যিনি জ্যোতিষ এবং তন্ত্রের আলোয় আপনাদের আলোকিত করছেন, আপনাদের জীবনের অন্ধকারময় দিকগুলো দূর করে আলোর পথে নিয়ে আসছেন, যিনি আপনাদের জীবনটাকে সুন্দর করে তুলছেন। তিনি হলেন আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি শ্রী প্রণমানন্দ মহারাজ। অবশ্যই তার সম্বন্ধে যতটাই বলবো কম পড়ে যাবে, তবুও আমি কিছুটা বলি। পুরোহিত বাড়ির জ্যোতিষ আচার্য, জ্যোতিষ সম্রাট, তন্ত্রগুরু, তন্ত্র সাধক, প্রফেসর অফ অ্যাস্ট্রোলজি, দশমহাবিদ্যার জ্ঞানাচার্য, বাস্তু বিশারদ, রাজ জ্যোতিষ, বামদেব অ্যাওয়ার্ড প্রাপ্ত তন্ত্র সম্রাট অবশ্যই শ্রী প্রণমানন্দ মহারাজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। এবং প্রতি মঙ্গলবার, প্রতি শুক্রবার এবং প্রতি রবিবার এই অনুষ্ঠান আপনারা কিন্তু সোনার বাংলা চ্যানেলে দেখতে পাচ্ছেন। আজ একেবারে লাইভ অনুষ্ঠানে তাকে আমরা নিয়ে চলে এসেছি এবং তার সাথে অবশ্যই আপনারা সবাই কথা বলতে পারবেন, সবার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। তার আগে আমরা আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি শ্রী প্রণমানন্দ মহারাজকে। স্বাগত এবং নমস্কার। সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থাকবে, ভালো থাকতেই হবে। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং জ্ঞানং চরাচরং তদ্ভাবং দর্শিতং জ্ঞানং তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নরো রূপে আশুতো সংসৌমনং চরুভাষণং সিন্দুরং চর্চিত ভালরুদ্রাক্ষমালকলিতং ভস্মা বিভূষিতকায় ভাষণ বন্দনায়নং পরম ব্রহ্ম স্বরূপায় বালভাবমকাশয় বিগলিত কেশবাচতারচরণং দৃষ্টিভরতরনাথ পরায়ণং প্রতিদীনমুখানি সঞ্চারি বিহারি ভজে গুরুবং দেবায় নমঃ। ভজে গুরুবং দেবায় নমঃ। ভজে গুরুবং দেবায় নমঃ। আমার গুরু স্মরণ করে আপনাদের সকলের মঙ্গল কামনা করে এবং দীর্ঘ আয়ু কামনা করে, যেন আমার আপনাদের চেতনার চৈতন্য হোক, এই কামনা করে আমি প্রোগ্রাম শুরু করছি। জয় গুরুবাম, জয় মাতারা। সত্যি এই অনুষ্ঠানে আরেকবার নতুন করে শুভ সূচনা হয় যখন উনি এই বিশুদ্ধ মন্ত্রোচ্চারণ করেন। ঠিক আপনাদের মতন আমিও কিন্তু এই মন্ত্রোচ্চারণের জন্য একেবারে ব্যাকুল হয়ে থাকি। তার কারণ হচ্ছে এই মন্ত্রোচ্চারণ একটা সুন্দর বাতাবরণ সৃষ্টি করে আমাদের স্টুডিওর মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন ওনার কিছু ছবি, যে ছবি ওনার নিজেও গৃহ মন্দিরের ছবি, এবং নিজ গৃহ মন্দির 119 বছরের সেই প্রাচীন গৃহ মন্দির, যেখানে বংশ পরম্পরায় ওনারা কিন্তু তন্ত্র করছেন এবং শিশুকাল থেকেই তন্ত্র ওনার মধ্যে কিন্তু প্রবেশ করেছে এবং সাধনা কাকে বলে তিনি কিন্তু সেটা দেখিয়ে দিয়েছেন তার কাজের মাধ্যমে। আচ্ছা, বন্ধু তো চলে এসেছেন আমাদের মধ্যে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার। ম্যাম, আমি রসপুঞ্জি থেকে বলছিলাম। কোথা থেকে? রসপুঞ্জি থেকে। হ্যাঁ বলো মা, বলো। আমার বিয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা আচ্ছা, নাম কি? নাম মন্দিরা দাস। মন্দিরা, আচ্ছা, বয়স কত? 26/4/2000। না 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 না, মোট বয়সটা 20 বছর, তাই তো? না, ওই 23+। 23+, 2000, ও 2000, হ্যাঁ 23+। বলো মা, কি তুমি কি সম্বন্ধে জানবে? বিবাহ সম্বন্ধে, বিয়ে সম্বন্ধে জানতে চাই। কত দেরি বা মানে কিভাবে হবে? বিয়ে কেন? তুমি কি এখন বিয়ের সঙ্গে কোনো জড়িয়ে নেই মা? হ্যাঁ, বিয়ের সঙ্গে কি তুমি জড়িয়ে নেই? না না না। ঠিক করে বলো। হ্যাঁ সম্বন্ধ দেখা হচ্ছে না? হ্যাঁ, সম্বন্ধে দেখা হচ্ছে। তাহলে তো বলছি হ্যাঁ, বিয়ের তাহলে তো সঙ্গে বিয়ে জড়িয়ে আছো। হ্যাঁ হ্যাঁ? বিয়ে, তাই তুমি কি বিয়ের সঙ্গে জড়িয়ে আছো? আমি তো তোমায় বলছি তোমার কথা বুঝতে হবে মা। মানে সম্বন্ধ ঠিক আছে? চলছে, তার মানে তুমি বিয়ের সাথেই জড়িয়ে জড়িয়ে আছো। আছো, কিন্তু সঠিকভাবে হচ্ছে না, মানে সঠিকভাবে ফাইনালটা হচ্ছে না, ঠিক আছে?
1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলো মা। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলো। 7 আর একটা ফুলের নাম? জবা ফুল। জবা ফুল। মানসিকতা ঠিক করো মা, মন থেকে ঠিক হও, ঠিক আছে? মন থেকে ঠিক হও। ডিস্টার্ব লাইন আছে, মঙ্গল থেকে শুক্রের ডিস্টার্ব লাইন আছে, অতএব সেই জায়গাটা ঠিক করো এবং আশেপাশে বাড়ির লোককে বলো থেকে একটু সাবধানে থেকো। তোমার পরিবারের উপর কিন্তু নানা রকম দিক থেকে বাধা বিঘ্ন আসছে তো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। একদম সেই জায়গাটা থেকে কিন্তু একটু ঠিক থাকো। বলছি স্যার, আমার এটা কত দেরি হবে? এখন একটু সময় লাগবে মা, এইভাবে বলা যায় না, ঠিক আছে? আমি তো মা ভগবান না বা বলৎকারও না, ঠিক আছে? অতএব তোমাকে একটু সময় ধরে বলতে হবে। তবে তোমার বিয়ের যোগ চলে এসেছে, বিয়ের যোগ অনেক তাড়াতাড়ি চলে এসেছে, তোমার হয়ে যাবে বা হয়ে যাওয়ার কথাও ছিল, কিন্তু তুমি শত্রু দ্বারা আক্রান্ত হয়ে রয়েছো, ঠিক আছে? আচ্ছা, তুমি শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে রয়েছো, সেই জায়গাটা থেকে একটু সাবধানে নাও। আশেপাশের বাড়ি থেকে একটু করো, পারলে যোগাযোগ করো যে কোনো জ্যোতিষীর সঙ্গে, ঠিক আছে? ডাক্তারের সঙ্গে বলবো না, জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করো, অবশ্যই করো। জয় মা, ভালো থাকো। আচ্ছা। ঠিক আছে, সঙ্গে থাকো। আর আমি একটু বলে দিই তোমাকে যে তুমি জানতে চাইছিলে বিবাহ সম্পর্কে এবং বিবাহ পরবর্তী জীবন সম্পর্কে এবং বিবাহ কতদিন বাদে সম্পন্ন মানে হবে তোমার সেই বিষয়, অর্থাৎ বিবাহ নিয়ে। তো তুমি যদি সম্পূর্ণটা জানতে চাও সেক্ষেত্রে কিন্তু এই তাৎক্ষণিকভাবে যে আমাদের অনুষ্ঠান হচ্ছে এখানে কিন্তু সবকিছু বলা সম্ভব নয়। তুমি কাছাকাছি চলে আসো, অর্থাৎ চেম্বারে চলে আসো। আমার কিন্তু একটা অটোতে আমার বাড়ির সামনে চলে আসবে। একদম একটা অটো, তুমি খুব কাছাকাছি রয়েছো, সুতরাং তুমি চলে আসতেই পারো। আমি একটু বলে দিচ্ছি, সরসোনা তালপুকুর শীতলা কালী মন্দির সকলে চেনা এই প্রাচীন কালী মন্দির, 119 বছরের, সুতরাং সকলেই চেনেন, সকলেই জানেন। সরসোনায় গিয়ে তালপুকুর শীতলা কালী মন্দির বললে যে কেউ দেখিয়ে দেবে। তারপরে এছাড়া ওনার তো পাশেই তো বাঁকড়া, তো ওনার পাশেই তো আমি চেম্বারে বসি। ও বাঁকড়াহাট যে চেম্বার রয়েছে, সুতরাং ওনার উপর সেখানে দিয়ে কিন্তু যেতে চলে আসতেই পারেন, পারো তুমি। এবং প্রত্যেক দর্শক বন্ধুদের বলবো যে ওনার কাছে আসতে গেলে দুটো নাম্বার রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন রেড বক্সের মধ্যে দুটো নাম্বার ডিসপ্লে হচ্ছে, 9163717875 এবং 6291046135। এই দুটো নাম্বারে বুকিং চলছে, অবশ্যই বুকিং করে আপনারা কোথায় আসতে পারেন আমি একটু বলে দিচ্ছি। প্রথমত তো ওনার নিজ গৃহ মন্দির রয়েছে সরসোনা তালপুকুর শীতলা কালী মন্দির, আর তাছাড়াও রয়েছে দক্ষিণেশ্বরে প্রতি বুধবার দিন ওনাকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। কালীঘাটে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতি শুক্রবারে, বাঁকড়াহাট এবং বড় কাছারিতেও কিন্তু আপনারা পাচ্ছেন। তবে কবে পাচ্ছেন এই দুটো জায়গায় এবং কখন পাচ্ছেন সেটা জানবার জন্য একটু ফোন নাম্বারে আপনারা ফোন করবেন। আমি পরবর্তী ফোনে যাই। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি এই তো বারাকপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নাতনির ব্যাপারে। নাতনির ব্যাপারে। নাতনির নাম বলুন, নাতনির বয়স বলুন। নাতনির নাম হলো শ্রুতি রায়, বয়স 11। শ্রুতি রায়, বয়স 11। কি মা চঞ্চল, আর শরীর তো সবসময় ঠিক যায় না মা, শরীরটা তো সবসময় ঠিক যায় না বাচ্চার। ও তো বাচ্চাই, তাই না? 11 বছর তো বাচ্চাই, ঠিক আছে? ও শরীরটা ঠিক যায় না, একটু খুব চঞ্চল। শুনুন, রাশিগণ জানার জন্য এবার বলি, রাশিগণ জানতে গেলে টোটালি ডেট অফ বার্থ লাগে, ঠিক আছে? ডেট অফ বার্থ লাগে, এটা আপনাকে আমি অবশ্যই বলে দেবো। আপনি আমার নাম্বারে ফোন করবেন রাত্রিবেলা 9টার পরে, আপনাকে আমি বলে দেবো, ঠিক আছে? রাশিগণটা মানসিক দিক থেকে একটু ঠিক করে যেতে বলবেন। চঞ্চল হয়ে আছে এবং কিন্তু খুব দুষ্টুমি করে, ঠিক আছে? খুব দুষ্টুমি করে, কিন্তু এই জায়গাগুলো ঠিক করে নেবেন, ঠিক আছে? জয় মা। চঞ্চলতা রয়েছে এবং শরীরের দিকেও একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর উনি যেটা বললেন যে রাশি, গণ, লগ্ন এগুলো জানতে গেলে রাত্রিবেলা ওনাকে ফোন করবেন, যখন খুশি ওনাকে ফোন করবেন, উনি বলে দেবেন। এই প্রসঙ্গে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অনলাইনে সমস্ত রকমের বিচারের ব্যবস্থা কিন্তু রয়েছে, কারণ বহু দূর দূরান্ত থেকে মানুষ ওনার কাছে ছুটে আসেন, কিন্তু যারা একেবারেই অসুস্থ বা আসতে পারছেন না, কিংবা দূরত্বজনিত কারণ, কিংবা হয়তো আপনি এত ব্যস্ত আসতে পারছেন না, সেক্ষেত্রে অনলাইনে সমস্ত রকম বিচারের ব্যবস্থা রয়েছে এবং প্রতিকার আপনার বাড়িতে অনলাইনের মাধ্যমেই কিন্তু পৌঁছে যাবে। এটা কিন্তু আপনাদের সবাইকে বলে দিলাম, শুধুমাত্র আপনাদের ফোন করে বুকিং নাম্বারে বলতে হবে আমরা অনলাইন বিচার চাই, ঠিক আছে? আমি পরবর্তী ফোনে যাই মহারাজ। হ্যালো। হ্যালো। হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো। হ্যালো, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? নিশ্চয়ই। বলুন বলুন, জয় মা। এই যে মহারাজ শুনছেন, আপনি বলুন, কে বলছেন? বলুন। আচ্ছা, কে বলছেন, কোথা থেকে বলছেন? নামটা বলতে হবে তো বাবা। বলছি। খর্দা।
হাওড়া কালকা থেকে মানুষ মিত্র আমার মেয়ের সঙ্গে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শালকিয়া, হাওড়া হাওড়া শালকিয়া। শালকিয়া থেকে বলছেন। আচ্ছা, আচ্ছা। আপনি আপনার মেয়ের নাম বলুন আর মোট বয়সটা বলুন। আমার মেয়ে হচ্ছে দেব কন্যা মিত্র, ঠিক আছে? দেব পর্ণা মিত্র, নামটা খুব সুন্দর। দেবপর্ণা মিত্র। হ্যাঁ কন্যা কন্যা দেব কন্যা, হ্যাঁ হ্যাঁ, দেব কন্যা, হ্যাঁ দেব কন্যা মিত্র। দেব কন্যা মিত্র, বাহ, খুব বাহ, ভালো খুব নাম। সুন্দর নাম। বয়সটা বলুন। মেয়েও খুব মিষ্টি। 11 ক্লাস চলছে, 24 ক্লাস, 24 কি কি সম্বন্ধে জানবে বাবা বলো? সমস্ত মহারাজ এমএ পরীক্ষা দিচ্ছে, এবারে ফাইনাল ইয়ার রেজাল্টটা কি জানতে চাইছি আমি। দেখো রেজাল্ট তো এটা তো তার হাতে পড়াশোনা এবং তার লেখা এবং তার কিছুটা ভাগ্য, ঠিক আছে? লেখা পড়াশোনা আছে, কিছুটা ভাগ্য রয়েছে, বাহ। কিন্তু সেখানে ভাগ্যের জায়গায় রয়েছে, সেখানে কি বলতো একটুখানি শনি এবং মঙ্গলে একটু ডিস্টার্ব রয়েছে, ঠিক আছে? ভালো হবে, মেয়ে পাশ করে যাবে, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? কিন্তু এই জায়গাটা যতটা ভালো চাইছো হয়তো মাতারা দয়ায় অতটা ভালো হয়তো নাও হতে পারে, আমি জানি না, আমার গণনা ভুল হোক, ঠিক আছে? তবু বলছি যতটা হয়তো ভালো হতে পারে না, কিন্তু একটু মঙ্গল এবং শুক্রের একটু মানে শনির একটু ব্যবস্থা করে নিও বাবা, ঠিক আছে? একটু একটু চঞ্চল তো, আর একটু একটু খিটখিটে হয়ে যাচ্ছে দিন দিন, কিন্তু আর তোমার মেয়ে তো খুব সুন্দর, খুব ভালো, ঠিক আছে? খুব ভালো মনের মেয়ে, ভালো হবে, ঠিক আছে? পাশ করবে। আচ্ছা মহারাজ, তাহলে আপনাদের যোগাযোগ করবো আমি। হ্যাঁ পাশ করবে। নিশ্চয়ই আপনি পরে যোগাযোগ করুন। আপনি বা আপনারা সকলেই বুকিং নাম্বারটা নোট ডাউন করে নিন। বুকিং নাম্বার দেখুন রেড বক্সের মধ্যে রয়েছে, এই নাম্বার দুটো দেখবেন। হ্যাঁ, এই নাম্বার দুটোতে বুকিং চলছে, আপনারাও কিন্তু বুকিং করতে পারবেন। এই নাম্বার দুটো নোট ডাউন করে রেখে দিন, ঠিক আছে? এটা সব সময়ের জন্য খোলা রয়েছে, সব সময়, মানে এই বুকিং নাম্বার কিন্তু সব সময় সারা রাত খোলা থাকে, ঠিক আমার আছে? কাছে কিন্তু বাবা একটা কথা কি, যে কাস্টমার ধরার জন্য বা ই করার জন্য ফোনটা না, ফোনটা আমার কাজের। দেখবে 75 যেটা রয়েছে সেটা ফোনটা যে ধরবে সে কিন্তু আমার কোনো অ্যাসিস্ট্যান্ট বা কিছু না, সে আমার নিজের বাবা, ঠিক আছে? তোমাকে ফোনটা ধরে তোমাকে ঠিক গাইডলাইন করে দেবে, আর দেখবে 135 যে লাস্টে আছে সেটা আমি ধরি, ঠিক আছে? অতএব যখন ইচ্ছা ফোন করো, রাত বিরেতে যখন প্রয়োজন হবে, মনে হবে যে আমাকে প্রয়োজন আছে, একবার ফোন করো, ঠিক আছে? অ্যাকচুয়ালি উনি তো পেশাগত দিক থেকে এই জিনিসটি করছেন না, উনি ভালোবেসে সাধনা করেছেন বলেই, সাধনা লব্ধ ওনার মানে সাধনা লব্ধ জিনিসটা আছে বলেই উনি কিন্তু সকলকে বলেন যে হ্যাঁ আমার কাছে ফোন তোমরা সব সময় করতে পারো, এটা কিন্তু কেউ বলে না। না, আর আমি কয়েকটা সবসময় ফোন হ্যাঁ করবো। সত্যি আপনার কয়েকটা কথা এত সুন্দর, প্রত্যেক দিনে আমি দেখেছি যে মন ছুঁয়ে যায় কথাগুলো, কারণ সাধনাটা আপনি করেছেন একদম সফলভাবে। সাধনাটা তো সাধনার জিনিস, সাধনার জিনিস এবং সাধনা তো সততা সাধনার জিনিস। এবং সততার সঙ্গে ওটা- আপনি করছেন। ওটা ব্যবসা দিয়ে হয় না। হয়তো আমি ব্যবসা করি, সত্যি তোমাদের বলছি আমি ব্যবসা করি, নাহলে তো আমার চলবে কি করে? তোমাদের ইসেই তো আমি চলি, কিন্তু সেই ব্যবসার কিন্তু মধ্যে সেই সততা ব্যবসার রয়েছে। মধ্যে আমি মাকে রেখে দিয়েছি এবং রেখে দিয়েছি আমার মনের ভাব এবং সততা, একদম পরিষ্কার কথা। কারণ আমি যদি ওনার তোমার সঙ্গে- কাজ পারি তো করব, না পারি করব না, কারো নিন্দা চর্চা নিয়ে আমি থাকবো না। জয় মা। কারণ ওনার সাথে একটু মানে কথা শেয়ার করছি, যখন আগে পরে কথা হয়, অনুষ্ঠানের আগে পরে, তখন কিন্তু শুধু মাকে নিয়েই কথা হয়, অর্থাৎ সাধনা নিয়েই কিন্তু কথা হয়। উনি এতটাই সাধনা ভালোবাসেন, সততার সঙ্গে তিনি কিন্তু এটি করছেন। সুতরাং আপনারা চলে আসতেই পারেন, নাম্বার দুটো নোট ডাউন করে নিন, আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমার নাম পায়েল সরকার। পায়েল সরকার, কোথা থেকে? আমি কলকাতা বিধাননগর থেকে বলছি। আচ্ছা আচ্ছা, পায়েল নিজের সম্বন্ধেই জানবে নিশ্চয়ই, বয়স বলো। হ্যাঁ হ্যাঁ, আমার নিজের সম্বন্ধে জানবো, 23 বছর। 23 বছর কি বয়স। সম্বন্ধে কি জানবে? সম্বন্ধে? শরীরের দিক থেকে জানবে না বিবাহের দিক থেকে জানবে? আমি আসলে কর্মের দিক থেকে জানতে চাই, কবে জব পাবো। বাহ, এরকম। এই একটা যে তুমি কথা বললে আমি খুব খুশি হলাম, হ্যাঁ, যে বিয়েও নয়। খুব খুশি হয়েছি মা, যে তোমার কথাটা শুনে, যে তুমি বিবাহ জীবনও জানছো না, তুমি শরীরও জানছো, তুমি কর্মজীবন জানছো, ঠিক আছে? তাতে এই মধ্যে তোমাকে একটা 10-এর মধ্যে সংখ্যা বলো তোমার একটা। 1। এক, বাহ, খুব ভালো কথা। অত তুমি কি কিছু কাজ করো না? হ্যাঁ, আমি রিসেন্টলি কোর্স কমপ্লিট করেছি, এর হচ্ছে যেমন হোটেল ম্যানেজমেন্ট। তুমি কাজ আচ্ছা, করছো, আচ্ছা। তুমি কাজ করে বললাম তো, তুমি যে হ্যাঁ। এক বললে আমি ধরে নিয়েছি তুমি কাজ করো, ঠিক আছে? কিন্তু তুমি আরো উন্নতি করবে মা, তুমি আরো উন্নতি করবে। তুমি একটু তোমার দেখবে কুষ্টি লাইনে তুমি যদি কোনো ঘাটো এইসব, এখন তুমি বিশ্বাস করো কিনা আমি জানি না, তবে একটা কথা বলি, যে দেখবে যে জন্ম ছক আছে না, নবতারা ছকটা, ওই ছকের মধ্যে দেখবে বুধের স্থানে না স্টার মার্কস হয়ে আছে, ঠিক আছে? এর মধ্যে স্টার মার্কস করা আছে এবং নিচে দেখবে কেতু দেওয়া আছে, ঠিক আছে?
এই জায়গাটাতে তুমি একটু প্রবলেম আছে, আদারওয়াইজ তুমি খুব ভালো উন্নতি করবে, পদোন্নতি তোমার যোগ আছে, ঠিক আছে? মা তারা তোমার মঙ্গল করুক, তুমি ভালো ফল পাবেই। আর তোমার কথা আমি খুব সুন্দর লাগলো, তোমার কথাটা খুব সুন্দর লাগলো। কারণ উনি সবসময় বলেন যে প্রত্যেকটা ছেলে মেয়েকে আগে দাঁড়াতে হবে, বিশেষ করে মেয়েদের একদম। কিন্তু দাঁড়াতে হবে আগে, তারপর বিয়ে। এখন আসে লক্ষ্মীর পাঁচালীর দিন নেই, এখন মেয়েদের নিজের স্বাবলম্বী হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। কারণ অর্থের উপরে আমার কেন নিজে থাকবে? আমি নিজে কর্ম করে নিজে দাঁড়াবো, নিজের পায়ে দাঁড়াবো। এখন ছেলে মেয়ের মধ্যে কোনো ভিন্ন হয় না, সবাই সমান। মানে তাও কত বছরের মানে জবটা কি আমি মানে 2-3 বছরের মধ্যে পেয়ে যাবো? একদম তুমি করো না, তুমি ফল পাবেই পাবে। একটু বুধের জায়গাটা একটু আটকে রয়েছে, একটু বুধ কেতু জায়গাটা একটুখানি সামনে নাও, তুমি ভালোভাবে এগিয়ে যাবে, ঠিক আছে? খুব সুন্দর এগিয়ে যাবে। এই যে উনি বললেন সামলে নাও, সামনে নেওয়ার জন্য কিন্তু যে কোনো কারোর কাছে চলে যেও না, নিজে একটু বুঝে বিচার করে নিজে নিও। একটু বিচার করে বিবেচনা করে তবেই কিন্তু তুমি কারোর কাছে যেও। কারণ শুধু শুধু অর্থ নষ্ট করা এটাও তো ঠিক নয়, তুমি একটু বিচার বিবেচনা করে তবেই কিন্তু যেও। আর আমি তো এখান থেকে সাজেস্ট করবোই ওনার কাছে আসবার জন্য, কারণ উনি দারুণ ভাবে বিচারটা করবে, মানে করেন আর কি। সেটা কিন্তু এখান থেকে নয়, সেটা ওনার কাছাকাছি আসলে, ঠিক আছে? ঠিক আছে, সঙ্গে থাকো, ভালো থাকো। আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো, 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 হ্যাঁ কে বলছেন? আমি টিভি সাউন্ড। বাগবাজার থেকে বলছি। হ্যাঁ, কোথা থেকে? হ্যালো, হ্যাঁ বলুন। বাগবাজার থেকে বলছি। বাগবাজার থেকে বলছেন? আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন আর ছেলের মোট বয়সটা বলুন। ছেলের নাম দীপ বটকদার। দীপ বটকদার। দীপ বটকদার, হ্যাঁ। বয়স 27। 27। কি সম্বন্ধে জানবে মা, বলো? কর্মজীবনের সম্বন্ধে। বাহ, খুব। এখন তো কাজ করে না, এখন একটু ব্যবসা করছি। কর্ম করে, কিছু তো কর্ম করছে। কর্ম করে, ঠিক আছে? তুমি যখনই বলবে না যে কি করে, ঠিক আছে, তখনই এইটুকুনি বোঝার মতন ক্ষমতা মা আমাকে দিয়েছে, যে কিছু ঠিক আছে, করে। কিছু করে। এবার সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে বলি বাবা, মা, যে ওর কিন্তু সঠিক মাথাটা ঠিক থাকছে না, সব সময় কিন্তু ওর চঞ্চল হয়ে উঠছে, বুঝতে পারলে তো? দেখবে কোনো কিছু দেখবে মধ্যখানেও একটুখানি চঞ্চল হয়ে উঠছে, আর একটু দেখবে ঝিমিয়ে পড়ছে, একটু দেখবে শরীরের মধ্যে একটু অলসতা ভাব চলে আসছে, ঠিক আছে? এটা তুমি তো মা, তুমি তো লক্ষ্য করবেই, ঠিক আছে? কিন্তু দেখবি একটু অলসতা ভাব চলে আসছে, কারণ দেখবে জায়গায় রবি যে স্থানটা রয়েছে না, রবি স্থানের সাথে কিন্তু শুক্রের একটা বড় ট্রানজেকশন তৈরি হয়েছে, ঠিক আছে? এই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু একটু অলসতা ভাব তৈরি হচ্ছে, কিন্তু মার কর্ম কিন্তু ভালো কিন্তু আছে, ঠিক আছে? আচ্ছা। চাকরি কিন্তু একটা ভালো রয়েছে, কিন্তু তোমরা কিন্তু ঠিক সঠিকভাবে ধরতে পারছো না, তোমরা কিন্তু ঠিক সঠিকভাবে ধরতে পারছো না মা। একটু ধরো, জায়গাটা ঠিক পাবে। 27 বছর বয়স তো, এখনো কিছু বয়স হয়নি, ঠিক আছে? এখনো কিছু সময় হয়নি, পেয়ে যাবে, ঠিক আছে? একটু ধরো মা। ব্যবসায় উন্নতি হবে ব্যবসায়। হ্যাঁ, অবশ্যই হবে, অবশ্যই হবে, যেটাই করবে সেটাই উন্নতি হবে। কিন্তু তোমাকে যে বললাম যে জায়গা যেগুলো ভাগ একটু ডিস্টার্ব আছে সেগুলোকে একটু ঠিক করে নাও, দেখবে ভালো হবে। একটু দেখো, ডাক্তারের কাছে গেলেও ওষুধ দেবে, জ্যোতিষীর কাছে গেলে পাথর দেবে, তন্ত্রিকের কাছে গেলে কবচ দেবে, ওঝার কাছে গেলে জড়িবুটি দেবে, যাই হোক সবাই দেবে, যাই হোক সবাই দেবে। কিন্তু তুমি যেটাই বিশ্বাস করো না কেন, সেখানেই তুমি জিও, ঠিক আছে? তুমি সেখানেই জিও। কিন্তু ছেলের তো জীবন ভবিষ্যৎ বলে একটা কিছু বস্তু আছে, তার জন্য তোমাকে কিন্তু তোমার যেতেই হবে, ঠিক আছে? মা তারা তোমার মঙ্গল করুক, তুমি ভালো থাকো। মানে একটু সমস্যা আছে, সেই সমস্যাটা কাটাবার জন্য কিন্তু আপনাকে একটু যেতেই হবে, ঠিক আছে? আপনি যদি চান যে, আপনি তো বাগবাজারে থাকেন, আপনি কলকাতার মধ্যেই থাকেন, তো আপনি সরস্বতী তালপুকুর শীতলা কালী মন্দির, ওনার যে গৃহ মন্দির নিজস্ব 119 বছরের, সেখানেও চলে আসতে পারেন। এখানে আসলে একটা শান্তি যে জিনিসটা, সেটা কিন্তু আপনি পাবেন। এবং এছাড়াও দক্ষিণেশ্বর, কালীঘাট, বাগবাজারে থাকেন, উনি দক্ষিণেশ্বরেও আসতে পারেন, কালীঘাটেও আসতে পারেন। আপনি এছাড়াও অন্যান্য বন্ধুদের বলছি, বড় কাছারি, বাঁকড়াহাট প্রভৃতি অঞ্চলেও কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। সবকিছুর জন্য আপনারা বুকিং নাম্বার দুটো নোট ডাউন করে দিন। অবশ্যই বুকিং যে নাম্বার দুটো যাচ্ছে, এই নাম্বার দুটো আপনারা রেড বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন, এই নাম্বার দুটো অবশ্যই আপনারা নোট ডাউন আমি করুন। একটা কথা তবে একটা বলি, যদি তোমাদের মনে হয় যে জ্যোতিষ বিচার করানোর দরকার আছে, বা জ্যোতিষ বিচার যার সামনাসামনি আছে, আমি কলকাতার কিছু জ্যোতিষী আছে যাদেরকে আমি খুব ভালোবাসি, তাদের কাছে গিয়েও তোমরা কিন্তু নিজেদের এই রিপোর্ট গুলোকে করাতে পারো, ঠিক আছে? যে কিভাবে চললে যায়, কিভাবে গাইডলাইন করা যায়। যেরকম আছে আর্যভট্ট ফাউন্ডেশনের অনিমেষ শাস্ত্রী মহাশয় রয়েছে, অভিজ্ঞান আচার্য রয়েছে, চন্দ্রানী ভট্টাচার্য রয়েছে, ঠিক আছে? মানে জ্যোতিষ বিচার, জ্যোতিষ বিচার যদি মনে হয় যে আমার কাছে আসতে দূর হয়ে যাচ্ছে, এগুলো তোমাদের কাছে হচ্ছে, তাহলে এই সব মানুষদের কাছে গিয়ে করো, ঠিক আছে?
ফল পাবে, ঠিক আছে? কোনো অসুবিধা কিছু নেই, আমি তাতে কোনো আমি নিজেই বলে দিচ্ছি। দেখুন, এগুলো কিন্তু জ্যোতিষ কেউ বিচার বলে না। দরকার হয় করিয়ে নিও, ওনারা খুব ভালো প্রেডিকশন করে, খুব ভালো। চন্দ্রানী ভট্টাচার্য রয়েছে, অনিমেষ শাস্ত্রী মহাশয় রয়েছে, অভিজ্ঞান আচার্য রয়েছে, এনাদের কাছে যেও, এনারা গাইডলাইনটা তোমায় করে দেবে। যদি তোমার মনে হয় যে তন্ত্র তোমাকে সাহায্য দরকার, তন্ত্র তোমাকে কথা বলানো দরকার, তন্ত্র তোমাকে দেখানো দরকার, তাহলে তুমি আমার কাছে এসো। জয় মা। একদম, কারণ ওনার সাধনা হচ্ছে সেই ছোটবেলা থেকে, এবং ওনার যে তন্ত্র সাধনা, এটা কিন্তু একদম বংশ পরম্পরায় চলে আসছে। সুতরাং সাধনা ওনার মধ্যে জন্মগতভাবেই কিন্তু রয়েছে, এবং তিনি সাধনাটা করে চলেছেন। আচ্ছা, আমি পরবর্তী ফোনে যাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? ঠিক আছে, আবারও দেখতে পাচ্ছি একজন বন্ধু রয়েছেন, প্রচুর বন্ধু আসছেন, আবার সব ফোন আমি ধরতেও পাচ্ছি না। ঠিক আছে, আমি আরেকবার বলে দিই, 9163717875 এবং 6291046135 এই দুটো নাম্বারে বুকিং চলছে। অবশ্যই বুকিং এর মাধ্যমে আপনারা কিন্তু ওনার কাছে পৌঁছে যান। দক্ষিণেশ্বরে ওনার চেম্বার রয়েছে, সেটা প্রতি বুধবার দিনকে, কালীঘাটে রয়েছে শুক্রবার, এছাড়াও বড় কাছারি বাঁকড়াহাটেও কিন্তু ওনার চেম্বার রয়েছে। আর সরসোনা তালপুকুর শীতলা কালী মন্দির, এটা ওনার নিজ গৃহ মন্দির, এখন সকলেই জেনে গেছেন এবং সকলেই কিন্তু পৌঁছে যাচ্ছেন। আপনিও পৌঁছে যান এবং আপনিও দেখবেন ভালো থাকবেন। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার, আমি গৌতম মন্ডল বলছি। হ্যাঁ, কে বলছেন? গৌতম মন্ডল কলকাতায় বলছি। আচ্ছা, গৌতম মন্ডল, নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার বয়সটা বলুন, মোট বয়স। আমার বয়স হচ্ছে মানে 1975 চলে গেছি। কিচ্ছু বোঝা গেল কিচ্ছু না, বুঝছি না বাবা। কিচ্ছু বোঝা গেল না। 38 ইয়ার্স হবে না। 38। আচ্ছা, 38 বছর বয়স। কি সম্বন্ধে জানতে চান? আমার career সম্বন্ধে- কেরিয়ার নিয়ে জানতে তুমি চান? কি করো এখন? তুমি কি করো? এখন আমি প্রাইভেট লিমিটেডে কাজ করি। হুম, তো ছিল না। সেখানে ঠিক মন বসছে না, সেখানে ঠিক মন বসছে না, বা সেখানে ঠিক পড়তা হচ্ছে না। আরো একটু বেটার চাই, আরো একটু বেটার চাই। হ্যাঁ, মানে আমার বেটার সঠিক না, আমি জানি আমি তাই বলছি, তোমার মন পোষাচ্ছে না, তোমার একটু বেটার চাই, ঠিক আছে? আমি তোমার কাছে প্রথমেই বললাম যে তোমার একটু বেটার চাই, কিন্তু পাবে বাবা, পাবে, অবশ্যই পাবে। ভালোভাবে চেষ্টা করো, নিশ্চয়ই পাবে। আর মন দিয়ে ঈশ্বরকে ডাকো, মন দিয়ে ঈশ্বরকে ডাকো। আর আমি তোমার একটা কথা বলি, তুমি কি কোনো গুরু মন্ত্র দীক্ষা নিয়েছো? হ্যাঁ, হ্যাঁ, গুরু মন্ত্র ভালো করে জপ করো বাবা, গুরু মন্ত্র খুব সুন্দর করে জপ করো, তোমার অনেকগুলো কাজ আটকে আছে, এগিয়ে যাবে বাবা। তোমার বৃহস্পতি স্থান প্রচন্ড খারাপ, ডাউনে চলে যাচ্ছে, কিন্তু বৃহস্পতি স্থান খুব ডাউনে চলে যাচ্ছে, এই জায়গাটাতে কিন্তু তোমার খুব প্রবলেম চলে আসবে বাবা। বৃহস্পতি স্থান যদি ডাউনে চলে যায়, তারপরে যদি রবি তোমাকে সাপোর্ট না করে, অতএব তোমার কর্মজীবন কিন্তু দুঃসহ তৈরি হবে। অতএব সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটু গুরুকে সাপোর্ট করো, গুরু নাম করো, আর বৃহস্পতি আর রবির কিন্তু প্রতিকারটা অবশ্যই করে দিও। মাকে আমি কি বললাম বাবা, তুমি যারই পুজো করো গুরু, ঠিক আছে? গুরু আগে বলে, গুরু যারা কৃপা করে সর্বদেব তারা দয়া করে, গুরু যারা কৃপা না করে কেউ তারা দয়া করে না, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখো, সে গুরু যেই হোক তার জপ করো। গুরু, শোনো, গুরু সদা জাগ্রত, ঠিক আছে? ভগবানকে ডাকতে গেলে যেরকম সময় বিশেষ ক্ষণ নক্ষত্রে ডাকতে হয়, গুরুকে সব সময় ডাকা যায়। গুরু কৃপাহিকে বললাম, গুরুকে ডাকো, আর বৃহস্পতি এবং রবির একটা প্রতিকার অবশ্যভাবে করে নাও, ঠিক আছে? মা তারা তোমার মঙ্গল করুক, তোমার দীর্ঘ আয়ু কামনা করি, আর তোমার চাকরি অনিবার্য ভালো সুন্দরভাবে কর্মক্ষেত্রে রয়েছে। জয় মা। গৌতম বাবু, নিশ্চয়ই ভালো লেগেছে কথা বলে? ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, ভালো লেগেছে নিশ্চয়ই কথা বলে। আর আপনার বাউল, আমরা সন্তান ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের এই তুমি কি এমনি ভালোবাসা। মনের মানুষ, মনেরও ভালো মানুষ, তাই জন্য তো ভালো লাগবেই বাবা। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আমাদের সময়টা বলতে একদম বলতে শেষ শেষ। হয়ে গেল, একদম শেষ হয়ে গেল, কিন্তু প্রচুর ফোন রয়েছে। আর ইচ্ছা করে যে প্রত্যেকের সঙ্গে মহারাজকে কথা বলেই দিতে, কিন্তু সময়ের বাধ্যবাধকতায় তো আমাদের থাকতেই হবে, তার জন্য আমরা আর এগোতে পারছি না। আজকের মতন কিন্তু আগামী শুক্রবার ঠিক এই সময় এই চ্যানেলে আমরা আবার কিন্তু ফিরে আসছি এই বিশেষ অনুষ্ঠান নিয়ে। তবে আপনাদের বলবো, আপনারা একদম বসে থাকবেন না, ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, যার জন্য বুকিং নাম্বার এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনারা 9163717875 এবং 6291046135 এই দুটো নাম্বারে বুকিং চলছে। অবশ্যই
অবশ্যই বুকিং করে আপনারা সরসোনা তালপুকুর শীতলা কালী মন্দির, ওনার নিজ গৃহ মন্দির, সেখানে চলে আসতে পারছেন। এছাড়াও দক্ষিণেশ্বরে আপনারা আসতে পারছেন প্রতি বুধবার, কালীঘাটে আসতে পারছেন প্রতি শুক্রবার, এছাড়াও বড় কাছারি এবং বাঁকড়াহাটেও পাচ্ছেন। একটু আপনারা ফোন করে জেনে নেবেন কবে পাচ্ছেন। এই বিশেষ মানুষটিকে নিয়ে আবার ফিরছি আমরা শুক্রবার দিন ঠিক এই সময় এই চ্যানেলে। অনেক ধন্যবাদ আপনাকে এবং প্রত্যেকে অনেক ভালো ধন্যবাদ থাকুন। আপনাদের